নমস্কার বন্ধুরা, মামা মামির কিচেনে আমার সকল বন্ধুকে স্বাগত। তো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি আজকে একটা রেসিপি করছি, সেটা হচ্ছে গিয়ে নিরামিষ মাছের রেসিপি। তো এটা করতে আমি কি করলাম একবার দেখে নাও। প্রথমেই উপকরণে এটা হচ্ছে সোমবার দেওয়ার জন্য জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ নিয়েছি। এটা আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, আর এটা জিরে ধনে বাটা আর লঙ্কা বাটা। আর এটা হচ্ছে গিয়ে নুন, অ্যারারুট, বেসন, এটা পেঁয়াজ কুচি। এবার আমি নিয়েছি একটু আলু সেদ্ধ করে নিয়েছি আর কাঁচা কলা সেদ্ধ করে নিয়ে এটাকে আমি সুন্দর করে দেখো কত সুন্দর নরম হয়ে গেছে। এটা মাখাটা এরকম সুন্দর করে মেখে নেব। দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে, দেখো একদম পুরো গলে ক্ষীর হয়ে গেছে যাকে বলে। দেখো এটাকে আমি এরকমভাবে দুটোই একসঙ্গে, আলু আর কাঁচকলাটা একসঙ্গে আমি ভেঙে এটাকে মাখাবো। দেখো কিভাবে কি করছি, দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। দেখো মেখে নিয়েছি, নুন দিলাম, হলুদ দিলাম, দেখো কি দিচ্ছি না দিচ্ছি দেখো। এটা হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়েছি, এটা দিলাম বেসন, এটা দিলাম অ্যারোরুটটা দিলে কি ভাঙবে না, বুঝেছো বন্ধুরা? অ্যারোরুট দিলে ভাঙবে না, পিসগুলো যেমন তেমনই থাকবে, ভেতরে মশলা ঢুকে বেশ সুন্দর একটা মজাদার রেসিপি তৈরি হয়ে যাবে। দেখো আমি এইভাবে মেখে নিচ্ছি, ঠিক আছে? তোমরা চাইলে এর ভেতরে একটু ঘি দিয়ে নিতে পারো, ঠিক আছে বন্ধুরা? দেখো এভাবে আমি সুন্দর করে মেখে নিচ্ছি। দেখো একটুকু দানা দানা নেই, দেখো কীভাবে মাখছি একবার দেখো। এইভাবে মিশিয়ে নিচ্ছি সব উপকরণগুলোকে দিয়ে আস্তে আস্তে। আর কোন উপকরণটা আমি কি কাজে লাগাচ্ছি সেটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। দেখো অনেকটাই মাখা হয়ে এসেছে। তারপরে ভেতরে যতটুকু বেসন ছিল আবার সেটাও দিয়ে দিলাম, দিয়ে আমি এরকমভাবে মিশিয়ে নিচ্ছি আবার। দেখো একটু নরম নরম মনে হলো, সেই জন্য আমি আবার বেসনটুকু দিয়ে দিলাম, দিয়ে আবার মাখছি। দেখো এবার দেখো হয়ে গেছে কেমন টাইট, ঠিক আছে? টাইট হয়ে গেছে। এবার আমি এগুলোকে গোল গোল করে এরকম বলের মতো তৈরি করে নেবো। দেখো এক সাইজের সব বল কটাকে এক সাইজের করে নিচ্ছি এরকমভাবে। আর হাতে একটু তেল দিয়ে নেবে, বুঝলে বন্ধুরা? হাতে একটু তেল দিয়ে নিলে তাহলে এরকম লেগে যাবে না হাতে। একটু হাতে তেল দিয়ে দিয়ে তারপর এটা করলে পরে সুবিধা হয়। দেখো এইভাবে সব গোল 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 করে নিচ্ছি, বল করে নিচ্ছি একরকম। প্লিজ বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ যেন ভিডিওটা স্কিপ করে যাবে না। আর লাইক প্রথমেই বলছি, সবাই লাইক করতে ভুলে যাও তো প্লিজ আগে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। তাকে এইভাবেই আমি সমস্ত বোলগুলোকে কেটে নেব। তারপরে আমি আস্তে আস্তে এগুলোকে মাছের শেপে আনবো, ঠিক আছে? কিভাবে আনবো সেটাও আমি দেখাবো নিশ্চয়ই। আগে এই বলগুলোকে সব কেটে রেডি করে নিচ্ছি, তারপরে আর কি ওগুলো দেখাবো, ঠিক আছে? এবার দেখো সব কাটা কমপ্লিট। আমি এবার দেখাচ্ছি কিভাবে আমি মাছের শেপটা দেব। এই যে দেখো আমি কিভাবে মাছের শেপটা দিচ্ছি, একবার দেখে নাও। তোমরাও যে কোনো শেপে এই রান্নাটা করতে পারো,
আমি এটা নিরামিষ মাছের শেপে আর কি রান্নাটা করছি। ঠিক আছে, মাছের শেপ দিয়ে করছি। তোমরা যে কোনো শেপে করতে পারবে। একটু তেল লাগিয়ে নিয়ে তারপরে আমি হাতে তেল লাগিয়েছি, দেখো, লাগিয়ে তারপরে শেপটাকে বানাচ্ছি, দেখো, তাহলে হাতের ভেতরে আর কি লেগে যাবে না। এভাবেই আমি সমস্ত মাছের শেপগুলোকে দিয়ে নেব। দেখো, একটা একটা করে এভাবে আমি বানিয়ে নেব। প্রত্যেক এই গোলগুলোকে সব আমি এইভাবে করে নেব। দেখো, আমার ক্যামেরাটা একটুখানি ধরার ভুলের জন্য এটা আমি নিচ পর্যন্ত থালাটা পুরোটা আর কি ওঠেনি ভিডিওটা। তার জন্য আমি সবার কাছে সরি চেয়ে নিচ্ছি। আমি হাতে কীভাবে করছি একবার এটা একটু ফলো করো বন্ধুরা, প্লিজ। দেখো, আমি থালাটা অবশ্যই পরে দেখাবো। এই তেল নিয়ে নিয়েছি, এবার এই তেলটা লাগিয়ে শেপগুলোকে দেবো। দেখো, এই যে দেখো, আর একটা বানিয়ে ফেলেছি। দেখো, এই দেখো বন্ধুরা, সব এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। দেখো, দেখতে কত সুন্দর হয়েছে। এবার একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের ভেতরে তেল দিয়েছি। এবার তেলটা একটু গরম হতে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এগুলোকে আমি একটা একটা করে, দেখো, তেলটা গরম হয়ে গেছে, আমি একটা একটা করে এগুলোকে ছেড়ে সমস্ত মাছের শেপগুলোকে ভেজে নেব। ঠিক আছে, তোমরা এরকম প্রসেসে যে কোনো শেপ দিয়ে রান্না করতে পারো। এটা দারুণ টেস্টি হয় খেতে, জানো তো। দেখো, এইভাবে আমি সমস্ত নিরামিষ মাছগুলোকে আমি ভেজে নেব। কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু জোর দেবে না, ঠিক আছে, একটু মিডিয়াম করে ভাজবে, তাহলে মানে ভাজাটা সুন্দর হবে আর কি। মানে খুব জোরটা বাড়ালেও হবে না, আবার খুব কমিয়ে দিলেও হবে না, মিডিয়াম টু লো ফ্লেমে আর কি করতে হবে। ঠিক আছে, আমি এগুলো একটু নেড়ে চেড়ে করে নিচ্ছি। আরও কিছুক্ষণ এরকম হতে দেবো, তারপরে এবার উল্টিয়ে দেবো। দেখো কেমন হয়েছে উল্টো দিকটা, এই দেখো, আরও একটু ভাজতে হবে। তো আমি একটু উল্টিয়ে নিচ্ছি, একটু এই পাশটা আবার হতে দিই। দেখো, কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। আমি আবার ওই দিকটা আর একটু উল্টে দেবো। এইভাবেই আমি উল্টে পাল্টে সমস্ত মাছের শেপগুলোকে ভেজে নেব। দেখো, পুরো কালার চেঞ্জ হয়ে গেছে, দেখেছো বন্ধুরা। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত মাছের শেপগুলোকে তুলে নেব। তুলে আমি আবারও নেক্সট পরেরগুলোকে দিয়ে দেবো, দিয়ে এরকমভাবে ভেজে নেব সব।
এগুলোকেও আমি আবার উল্টে পাল্টে ভেজে ভেজে এইভাবে সব তুলবো। দেখো এগুলো কিন্তু অসাধারণ টেস্টি লাগে খেতে। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখবে, এটা সত্যি খুব টেস্টি হয় খেতে। দেখো এবার আমি সবগুলোকে দেখাচ্ছি। দেখো সব ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। দেখো এবার আমি কড়াইয়ের ভেতরে জিরে আর শুকনো লঙ্কা দিলাম, আর দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিলাম কিছুটা, দিয়ে এটা কিছুক্ষণ আমি একটু হতে দেবো। একটা স্মেল যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত একটু হতে দেবো। দেখো হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম। কুচানো পেঁয়াজগুলোকে দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করব। কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করব, একটু পেঁয়াজটা যতক্ষণ না একটু ভাজা ভাজা হয়েছে ততক্ষণ। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কটা। এবার দেখো আমি পেঁয়াজটা আরও কিছুক্ষণ হতে দেবো। দেখো পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এরপরে আমি জিরে ধনে আর লঙ্কা যেটা বেটে রেখেছিলাম ওটাকে দিয়ে দেবো। ঠিক আছে, এটা একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে ওই মশলাটাকে আমি এর মধ্যে অ্যাড করব। তো এটা কিছুক্ষণ হতে দিচ্ছি। দেখো এইবার আমি ওই মশলাটাকে দিয়ে দিচ্ছি। দেখো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো, এটা একটু নেড়ে নেবো আগে। ফার্স্টে একটু মশলার বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। দিয়ে দেখো একটু নেড়ে নিচ্ছি। একটু সামান্য টাইম একটু হতে দিচ্ছি। ঠিক আছে, এবার একটু চিনি দিয়ে দিলাম। মানে সমস্ত খাবারের ব্যালেন্সটাই চিনিতে করবে, খাবারের টেস্টটাও বাড়াবে চিনিতে। এবার দিয়ে দিলাম আমি একটু গরম মশলা। গরম মশলা দিয়েও আমি একটু কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করব। ঠিক আছে, দেখো এইভাবে নেড়ে চেড়ে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে দেবো। আর এর সঙ্গে কিন্তু আদা রসুনের পেস্টটাও কিন্তু অবশ্যই দেবে। ঠিক আছে বন্ধুরা, একটু আদা রসুনের পেস্ট কিন্তু এর সঙ্গে অবশ্যই দেবে, ওটা আমি স্কিপ করে গেছি। এবার আমি জল দিয়ে দিলাম। দেখো জল দিয়ে এবার কিছুক্ষণ ধরে এটাকে একটু ফুটতে দেবো। জল দেওয়ার পরে কিছুক্ষণ আমি এটাকে ফুটতে দেবো। দেখো আর একটু জল দিয়ে দিচ্ছি। দেখো এবার ঝোলটা ফুটে উঠেছে। দেখো কিছুক্ষণ হতে দিয়েছি, ফুটে উঠেছে। আর কিছুক্ষণ হতে দেবো আমি, 2-4 মিনিট হতে দেওয়ার পরে আমি আস্তে আস্তে ওই মাছের শেপগুলোকে দিয়ে দেবো, নিরামিষ মাছগুলোকে দিয়ে দেবো। ঠিক আছে,
এবার আমি একটা একটা করে এই মাছগুলোকে সব দিয়ে দেবো। দেখো মাছগুলোকে সব একটা একটা করে দিয়ে দিচ্ছি। দেখো, আর বন্ধুরা আমার চ্যানেলটা যদি ভালো লাগে তো প্লিজ একটু লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি একটু অল করে দেবে, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। তো দেখো এটা কত সুন্দর হয়েছে। এটা আমি আর কিছুক্ষণ 2-4 মিনিট আর কি ফুটতে দেবো। হ্যাঁ, তো দেখো অসাধারণ হয়েছে এটা দেখতে, এবং খেতেও খুব সুস্বাদু হয় এটা। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে, আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করবে। দেখো এটা হয়ে গেছে, এবার আমি এটা একটু নেড়ে নামিয়ে নেবো। ঠিক আছে, আর তোমাদের সুন্দর একটা কমেন্ট পাওয়ার অপেক্ষায় রইলাম। আর তোমাদের ওই সুন্দর কমেন্টটা পেলেই আমি কিন্তু ভিডিও বানানোর জন্য আরও উৎসাহিত হব। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ। একটু ঘি দিয়ে দিলাম। আজকের মতো এখানেই শেষ। তো পরবর্তীতে আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সঙ্গে। তো আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে। আর দেখতে থাকো আমি তরকারিটা কিভাবে নামিয়ে নিচ্ছি।